আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আরও একটি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন বান বানিয়েছি খুব সহজভাবে। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই কীভাবে বানাবেন। প্রথমে একটা বাটি নিয়ে সেখানে কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ পরিমাণে। এরপরে 1 চামচ চিনি দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ লবণ। এরপর দিয়েছি 1 চামচ ইস্ট। ভালোভাবে ফোলার জন্য 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আরেকটা বাটি নিয়ে চলে আসলাম ডোটা বানানোর জন্য। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে ইস্টের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ডো বানিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এরপরে চলে যাব আর চিকেনের পুরটা বানানোর জন্য। এর আগে আমি একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে একটা পিৎজা ট্রে নিয়ে সেখানে তেল ব্রাশ করে দিয়েছি। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে সেখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম সয়া সস 1 চামচ। এরপরে চিকেনটা দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম চিকেন। এরপর আদা রসুন বাটা দিলাম 1/2 চামচ, চিলি ফ্লেক্স, তারপরে গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এরপরে চাট মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি 1/2 চামচ করে। এরপরে শেষে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর কিছুটা চিজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে আটার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলে আসলাম, এটা আস্তে আস্তে করে লেচি কেটে নিচ্ছি। দেখুন 1.5 কাপ ময়দায় আমার 7টা হয়েছে। আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন। আমি একটু বড় বড় করেই বানিয়েছি। এরপর একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে সেখানে আমি একটা ডো নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করলে আসলে সুবিধা হয়, বেলতে গেলে দেখা যায় এটা ছোট হয়ে আসে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। এরপরে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে ভালো করে এটা মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করে দিয়ে এভাবে আস্তে আস্তে করে সবগুলা বানিয়ে নিব। আমি এখানে কিছুটা বেক করে নিব, এরপরে আর কিছুটা কয়েকটা তেলের মধ্যে ভেজেও দেখাবো আপনাদেরকে। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবে করবেন। তেল ছাড়াও বানিয়ে নিতে পারেন, আবার তেল দিয়েও বানাতে পারেন। এরপরে সবগুলা 4টা আমি পিৎজা ট্রেতে নিয়ে উপর দিয়ে কিছুটা কুসুম ব্রাশ করে দিয়ে তার উপরে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে এরপরে একটা ছোট বাটি দিয়ে দিয়েছিলাম। এরপরে 30 মিনিটের জন্য বেক করে নিলে হয়ে যাবে। আসলে চুলায় বানালে এই কালারটাই আসে, এর চেয়ে ভালো এর থেকে বেশি আর কালার আসে না। এরপরে কিছুটা আমি কড়াইতে ভেজে নিব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ভিতর পুরটা। 4টা বেক করে নিয়েছি আর 3টা তেলে ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।